সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমল খুব চমৎকার ভাবে চলতেছে। সেই শাসন আমলে দ্রব্যমূল্যের কি উন্নতি হয়েছে এবং জনগণের চাকরির কি উন্নতি হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতদূর উন্নত হয়েছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের কাছে একটু বলার চেষ্টা করব। দ্রব্যমূল্য লাগামহীন। সামান্য একটা ব্রয়লার মুরগির ডিমের দাম কত জানেন? ফেসবুক, ইউটিউব, টিকটকে সবাই একটু আনন্দ করে এই ডক্টর ইউনূসকে বিনোদন দেওয়ার জন্য মানুষ বলে যে পানির দামে ডিম কেনা যায়, অর্থাৎ হাফ লিটার পানি কেনা যায় 15 টাকায়, একটা ব্রয়লার মুরগির ডিম কেনা যায় 15 টাকায়। এরপরে হচ্ছে আপনার ইলিশ মাছ, খুবই কম দাম, কারণ শেখ হাসিনার আমলে ডিম খাইতে হয়েছে 10 টাকায়, ইলিশ মাছ কম দামে বেশি দামে খাইতে আছে। তখন 400 টাকা কিনতে পারতেন, এখন 800 টাকা কেনা যায়। এরপরে বেগুন, যা কিনতাম 30 টাকা 40 টাকা, সেই বেগুন এখন 250 টাকা। সিমের কেজি 250 টাকা। একজন গরিব তিনি আলু দিয়ে ভাত খাবেন, তা আলুর ভর্তা বানাইতে গেলে একটা পেঁয়াজ লাগে, একটা কাঁচামরিচ লাগে, একটা তেল লাগে। আলুর কেজি লাগামহীন। হ্যাঁ, এরপরে দেখেন পেঁয়াজের দাম, মরিচ 600 টাকার নিচে কোনো মরিচ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাফল্য এগুলো। এরপরে হচ্ছে চাকরিজীবী। এই যে ছাত্ররা আন্দোলন করেছিল, হ্যাঁ, বৈষম্যতা দূর করবে, চাকরির জন্য মেধার ভিত্তিতে চাকরি হবে, গত 2 মাসে শুধুমাত্র এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসিয়ালি কয়েকজন ছাড়া কারো চাকরি হয়েছে? অবশ্যই হয়নি, বরঞ্চ লক্ষ লক্ষ মানুষের চাকরি হারিয়েছে। কিভাবে? প্রাণ কোম্পানির, আরবেল কোম্পানি, গাজী টায়ার, হ্যাঁ কোম্পানি, না অনেক কোম্পানিগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। তারা চাকরি হারিয়েছে। শুধু চাকরি কি হারিয়েছে? না, তাদের অনেক বেতন পাওনা ছিল, সে বেতনও হারিয়েছে। তাহলে লক্ষ লক্ষ মানুষের বেকারত্ব হয়েছে, চাকরি হারিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমলে। এরপরে আসেন আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী কি রকমের উন্নত হয়েছে সে বিষয়ে একটু সংক্ষেপে ধারণা দিই। আগে চোর এবং ডাকাতরা চৌকিদারকে ভয় পেত, চৌকিদারের নাম শুনলি ভয় পেত। এখন চৌকিদার গেছে, আনসার গেছে, পুলিশ গেছে, ডিবি গেছে, র্যাব গেছে, এবং বাংলাদেশ রক্ষার্থে, রাষ্ট্র রক্ষার্থে যারা নিয়োজিত সেই সেনাবাহিনীর অফিসারকে এই ডাকাতরা, দুর্বৃত্তরা হত্যা করেছে। আবার সে হত্যা করেছে কারা জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, এর মদদে, সহযোগিতায় আর মাস্টার মাইন্ড নাকি মাহফুজ, তার মাধ্যমে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখান থেকে জেলগুলোকে ভেঙে যাদেরকে বের করেছে, দাগী আসামি, সন্ত্রাসী, মার্ডারের আসামি, তারা এই সেনাবাহিনীর অফিসার তানজিমকে হত্যা করেছে। এই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমলের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের মানুষ এখন হাহাকার। দুটা ডাল ভাত, আলুর ভর্তা খেয়ে মানুষ বাঁচতে পারতেছে না। এরপরে মানুষ, প্রতিটা মানুষের খাবার, দ্রব্যমূল্য তো সমস্যা আছেই, প্রতিটা মানুষ আছে এখন আতঙ্কে। এই মনে হয়
সমন্বয়কারী আসছে, এই মনে হয় পুলিশ আসছে। এই যে আতঙ্ক এবং তারা যে কষ্টে জীবনযাপন করতেছে, এর ফল কতটুকু বহন করতে পারবে ডক্টর ইউনূস, এটাই দেখার বিষয়। এই দেশের সকল সেক্টরে ধস নেমে এনেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমল। এই 2 মাসে দেশের জনগণ এখন কে সরকার হবে, কে সরকার হবে না, কে তত্ত্বাবধায়ক থাকবে, কে থাকবে না, এগুলো এখন আর চায় না। এখন দেশের মানুষ চায় 2টা ডাল ভাত খেয়ে জীবিকা নির্বাহ করতে। সেই জীবিকা নির্বাহ করতে দিচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ হচ্ছে দ্রব্যমূল্য, আলুর ভর্তা দিয়ে তারা ভাত খাইতে পারছে না, তাদের চাকরি হারিয়েছে, তাদের ইনকাম হারিয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছে, তারা এখন অসহায়। বাংলাদেশের প্রায় 50 লক্ষ লোক এই গার্মেন্টস সহ চাকরি হারিয়েছে। এদের অভিশাপে ডক্টর ইউনূসের পতন খুব দ্রুতই চলে আসতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে আপনি যদি পারেন কাজ করেন, নচেৎ সসম্মানে আপনি এই দেশের সাধারণ জনগণকে আর কষ্ট দিয়েন না। সাধারণ জনগণ 2টা আলুর ভর্তা দিয়ে ভাত খেতে পারছে না, চাকরি হারিয়েছে, ব্যবসা বাণিজ্য হারিয়েছে, সবকিছু হারিয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন, সবকিছু মিলিয়ে দেশটাকে একটা অরাজকতা সৃষ্টি করিয়েন না। সর্বোপরি দেশের মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায় করুন, এমনটাই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।